কথাগুলো সবার কাছে তুলে ধরাও আমার পক্ষে সম্ভব নয়। যাই হোক, আমি আমার অনুভূতির কথা কিছু বলার চেষ্টা করছি সবার কাছে। বন্দে লোকতিলকং শাশ্বতবার্তা বিভূষণ উমার কর্তৃ শরণং প্রবুদ্ধং লোকদিবন প্রণয় প্রমুক্ত জাগতিকণং বন্দে জীবনে জীবনং সৎপুরুষ। সর্বপ্রথম পরম দয়ালের অতুল চরণে প্রণাম, পরমারাধ্য জগৎ শ্রী বড়মায়ের চরণে প্রণাম, পরম পূজ্য পাদ পরম পূজ্য পাদ আচার্য দেবশিষ দাদার চরণে প্রণাম, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে। আজকে আমরা সবাই শুনছি মন্ত্রমুগ্ধের মতো প্রিয় পরমের কথা, গান, সবাই খুব সুন্দর করে গান পরিবেশন করলেন, আলোচনা শুনলাম। এখন আমরা যাকে নিয়ে কেন্দ্র করে চলছি, তার যে জীবন, এই দুনিয়াতে আসার, এই ধরাধামে আসার যে স্মৃতিপট, আমরা কম বেশি সেটা জানি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন সদ্গুরু যখন আসেন, পুরুষোত্তম যখন আসেন, সেই পুরুষোত্তম সদ্গুরু আসার আগে কিছু স্মৃতিপট তৈরি থাকে, প্রত্যেক বাড়ি এটা হয়ে থাকে। এখন যুগ পুরুষোত্তম পরম প্রেমময়ের ক্ষেত্রেও, শ্রী ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। কিন্তু পূর্ববর্তী যারা যারা অবতারী বা অবতাররা যারা ছিলেন, তাদের প্রত্যেকের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ছিল। আমরা দেখেছি যে বিবর্ধন হয়, দুরকমই ঘটে। তো সেই তাদের আশার মধ্যে দিয়েও তাদের এই যুগের উপযোগী হয়ে তানারাও বিবর্ধনের মধ্যে দিয়ে নতুন করে সেই আদর্শের কথা, সেই ভাবধারার কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন। নিঃসন্দেহে এটা বলা যায় যে যুগ পুরুষোত্তম পরম দয়াল তার যে ভাবধারা, এই ভাবধারা নিয়ে চলতে পারলে আমাদের জীবনের সমস্ত দিক থেকে আমরা কিন্তু জীবনে মুক্তি লাভ করতে পারি, মোক্ষ লাভ করতে পারি। মোক্ষ মানে অজ্ঞানতা থেকে মুক্তি। তো এই অজ্ঞানতা কেমন, কিসের অজ্ঞানতা? আমাদের চাক্ষুষ পার্থিব যে জ্ঞানগুলো, সেই জ্ঞানের বাইরে কি আছে আমাদের সেগুলো অনুভব করার মতো ক্ষমতা হয়তো আমাদের নাই। তাই আমাদের জীবন্ত আদর্শ বা সদ্গুরুকে ধরতে লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার জীবনে একজন আদর্শকে প্রয়োজন, একজন সদ্গুরুকে প্রয়োজন, তো এই সদ্গুরুকে চিনবো কেমন করে? শিক্ষক মহাশয় নগেন্দ্রনাথ সরকার তিনি ঠাকুরকে এই কথাটা প্রশ্ন করলেন যে ঠাকুর, সদ্গুরুকে কেমন ভাবে চিনতে পারবো? তো ঠাকুর বলছেন, যিনি সবাইকে ভালোবাসেন। ক্যামেরাটা অফ করুন। যিনি সবাইকে ভালোবাসেন, যিনি সম্পদে স্থির থাকেন, যিনি ক্ষুধায় অন্ন এবং তৃষ্ণায় জল দেন, যিনি অন্যের দুঃখে প্রকৃত দুঃখিত হন, আর প্রেরণায় অন্যের উন্নতিতে যিনি প্রকৃত আনন্দিত হন, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। তো এই সদ্গুরু শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন হরনাথ আচার্য। আমরা এখানে আজকে সৎসঙ্গে আমাদের সোনামুখীর অনেক গুরু ভাইরা আছে, অনেক ভাইয়েরা আছে। আমারও দেখার সৌভাগ্য হয়েছিল সেই হরনাথ আচার্যের আশ্রম। তো প্রথম হরনাথ আচার্য তিনি কিন্তু সদ্গুরু শব্দটা ব্যবহার করেছিলেন ঠাকুরকে। তো ঠাকুর একটা বাণীতে বলছেন যে মানুষ যুগের যুগের উপযোগী হয়ে তো সদ্গুরু আসেন, আমরা এই সদ্গুরুকে, এই বিশ্বপিতাকে চিনবো কেমন করে? তখন সেই বিশ্বপিতাকে চেনার জন্য বিশেষ কিছু কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো ঠাকুর বলছেন যে অচ্যুত শ্রেয়কেন্দ্রিক ইষ্টার্থ সন্দীপী পুরায়মান প্রকৃতি সম্পন্ন প্রবর্ধনায় প্রেরণাপটু বৈশিষ্ট্যপালী শিষ্ট সংহতিপূর্ণ, ওইটি হচ্ছে একমাত্র নিশানা। তারপরে বলছেন চক্ষু যতই জ্যোতিষ্মান হোক না কেন, অন্তরাশি আনতি ছাড়া তাদিগকে চেনা একটা অচিন সমস্যা। তার মানে কি, যে আমার চোখ যতই জ্যোতিষ্মান হোক না কেন, আমি যতই ব্রহ্মজ্ঞানী হই না কেন, যতই জ্ঞান লাভ করি না কেন, আমার ওই অন্তরাশি আনতি যদি না থাকে,
তো সদ্গুরুকে চেনা সহজে সম্ভব নয়। তা আমরা কিশোরী মোহনের জীবনের কথা জানি। তিনি ছোট থেকেই অনুকূল চন্দ্রকে দেখছেন যে চাটাই নিয়ে পাঠশালায় যাচ্ছে, শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল। তারপরে তিনি তার জীবনে তিনি উপলব্ধির কথা বলছেন যে একটা সময় কীর্তনের দল খোলা হলো, সেখানে গান লিখতে থাকতো অনুকূল। তখনও তাকে ঠাকুর বলে মানতে পারিনি, আর ঠাকুরই আমাকে বারবার পাঠাতেন সোনামুখীর হরনাথ আচার্যের কাছে যেতে বলতেন, যে তার কাছে গিয়ে দীক্ষা নেওয়ার জন্য। তো কিশোরী মোহন সে ঈশ্বর প্রেমে পাগল, সে হরনাথ আচার্যের কাছে বারবার ছুটে যেতেন। কিন্তু হরনাথ আচার্য বলছেন যে তোমাকে এখানে যে পাঠিয়েছে তিনিই হচ্ছেন প্রকৃত সদ্গুরু, তুমি তার কাছে দীক্ষা নাও, তার এখন প্রচারের সময় হয়েছে। কিন্তু তিনি তো দীক্ষা দিতে চান না। আর ছোট থেকেই যাকে দেখে আসছি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল বলে, তাকে ঠাকুর বলে কি করে মানব? তিনি বলছেন তিনিই সদ্গুরু, উপযুক্ত সময়ে তিনি বহিঃপ্রকাশ করবেন, তো তার কাছে দীক্ষা নাও। তো কিছুতেই মানতে চান না। ওই যে বলছেন ঠাকুর যে চক্ষু যতই জ্যোতিষ্মান হোক না কেন, অন্তরাশী আনতি, এই অন্তরাশী আনতিটা দরকার। অন্তরাশী আনতি ছাড়া তাকে কিছুতেই অনুভব করা সম্ভব না। তো ভগবান যতই আশেপাশে ঘুরুক না কেন, ঈশ্বর যতই আশেপাশে ঘুরুক না কেন, তাকে অনুভব করার ক্ষমতা দরকার। আমরা বলি না যে তার দয়া অনুভব করছি নিয়ত, তার দয়া মানে হচ্ছে তাকে রক্ষা করে চলা। আমি যখন তাকে নিয়ে ভাবি, তাকে রক্ষা করে চলি, আমি তাকে অনুভব করি। আর যার অনুভব নেই তিনি নিয়ত প্রত্যেককে দয়া করছেন, কিন্তু অনুভব যার নেই সে দয়াকে উপলব্ধি করতে পারে না। ঠিক তেমনই কিশোরী মোহনে কিন্তু তাই হয়েছে। ঠাকুর তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, সে ভগবান ভগবান বলে শ্মশানের মধ্যে তিনি বলছেন যে ভগবান দেখা দাও, ঈশ্বর দেখা দাও। তো ঠাকুর সেই অন্ধকার শ্মশানের মধ্যে গিয়ে তিনি কিন্তু নিজেকে ধরা দিলেন, কিন্তু তাতেও তার কিন্তু সেই অন্তরাশী আনতি তাকে অনুভব করতে পারলো না। এমনি কত পরীক্ষার মধ্যে দিয়ে চলতে 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 কিশোরী মোহন অনুভব করলেন যে তিনিই হচ্ছেন ঠাকুর, যাকে নিয়ে সাধনা, যাকে নিয়ে জীবনের যথা সর্বস্বের গতি হওয়া যায়, তিনি হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আস্তে আস্তে কিশোরী মোহনের জীবনের কথাও আমরা অনুভব করলাম। সেও ভগবান ভগবান বলে পাগল, ভগবানকে দর্শনের জন্য, এই দর্শন যাতে লাভ হচ্ছে না তার জন্য তার জীবনটাকে শেষ করতে দিতে সেও কিন্তু পিছুপা হলেন না। সেই অন্ধকার ঘরের মধ্যে দিয়ে তিনি কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছেন। ঠাকুর ছিলেন ডিসপেন্সারিতে, ওই প্রবল বৃষ্টির মধ্যে তিনি কিন্তু তাকে রক্ষা করলেন। কিশোরী মোহন অনুভব করলো সেই অন্তরাশী আনতি, যেটা বাহ্যিক চক্ষু দিয়ে অনুভব করা যায় না। তো এমনি ভাবে যদি আমরা তাকে অনুভব করতে পারি সেই অন্তরাশী আনতি দিয়ে, তো তিনি কিন্তু ধরা দেন, তিনি কিন্তু দেখা দেন। তো তিনি প্রায়শই, তিনি তো সেই ভাবের মধ্যে সবসময় বিরাজ করেন না, কিন্তু কিছু কিছু সময় সেই ভাবের উপলব্ধিগুলো আপনি ভাবে ধরা দিতে থাকেন। মাঝে মাঝে ঝিলিক মেরে যায়, যখন বিদ্যুৎ চমকায় যেমন যেরকম ঝিলিক দেয়, অন্ধকারের মধ্যে দিয়ে হঠাৎ করে চারিদিকে আলো হয়ে গেল, আবার অন্ধকার হয়ে গেল, ঠিক তেমনি ভাবে তিনি ঝিলিক দেন। তিনি কে, তার কি পরিচয়, এগুলো মাঝে মাঝে আমরা অনুভব করতে পারি, কিন্তু তিনি কিছুতেই ধরা দিতে চান না। তো কথা হচ্ছে যে ঠাকুর বাণীতে বলছেন যে একটা মাছকে যখন ধরা হয় তখন বড়শিতে টোপ দিতে হয়। এখন টোপ না দিলে সেই মাছ তো খায় না। এখন যে মাছের খিদে আছে সেই মাছ টোপ খাবে, আর সেই মাছকেই ডাঙায় তোলা যায়। আর যে মাছের তো খিদে নেই সেই মাছকে ডাঙায় তোলা সম্ভব নয়। তো কথা হচ্ছে আমাদের সেই ঈশ্বরের ক্ষুধা যার আছে, সেই কিন্তু সেই অন্তরের আনতি দিয়ে তাকে অনুভব করতে পারে। ঈশ্বরের ক্ষুধা না থাকলে তিনি হাজার চেষ্টা করলেও তিনি কিন্তু কিছু করতে পারেন না। আমার সবচেয়ে বড় কথা টোপ গেলাটা কথা, তিনি টোপ নিয়ত দিয়ে যাচ্ছেন আমাদেরকে, যে গেল গেল
টোপটা গেল, তাহলে আমি তোমাকে উদ্ধার করতে পারি ডাঙায় তুলে। তো যাদের সেই অন্তরাশী আনতি আছে, তারা কিন্তু ডাঙায় ওঠার সেই মোক্ষ লাভের অনুভবটা তারা অনুভব করতে পারে। আর যাদের খিদে নেই সত্যি সত্যি, তারা জন্মা জন্মান্তরে সেই ডাঙায় ওঠার সেই মোক্ষ লাভের অনুভূতিটা তারা উপলব্ধি করতে পারে না। তো আমরা দেখেছি কত ভক্তদের কথা। প্রফুল্লচন্দ্র দাস আমরা জানি যে আলোচনা প্রসঙ্গে পড়ে তার সংকলক যিনি ছিলেন, লিখতেন যিনি, তো তিনি 1931 সাল থেকে 1938 সাল পর্যন্ত দীর্ঘ 7.5 বছরের মতো তিনি কিন্তু ঠাকুরের সঙ্গ করেছেন। নানা প্রশ্ন করেছেন ঠাকুরকে, কিন্তু কখনো ঠাকুরকে গ্রহণ করেননি, ঠাকুরকে তখনও উপলব্ধি করতে পারেননি। অনুভব করে যাচ্ছেন তিনি তখন ঠাকুর সত্যি ঠাকুর। তার মধ্যে ঠাকুর রামকৃষ্ণদেবকে পাওয়ার একটা আকুতি ছিল। তো তিনি 1935 সালে ঠাকুরের আশ্রমে আসলেন, প্রশ্ন করছেন, ঠাকুর রামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে, তিনি কি আবার কোথাও এসেছেন, এবং এলেও সে কোথায়? ঠাকুরকে সহজ সরল ভাবে প্রশ্ন করছেন, তিনি কোথায়? ঠাকুর বলছেন যে খোঁজ খোঁজ, খুঁজতে থাক, মিলে যাবেনি। কোথা থেকে কোথায় যে এসে ওঠেন তার কি ঠিক আছে? তিনি কিন্তু হালকা করে টোপটা দিয়ে দিলেন। দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছেন তিনি কোথা থেকে কোথায় আসছেন, কোথায় ডুব মেরে কোথায় ওঠেন। আমরা যদি সেই অন্তরাশী আনতি নিয়ে অনুভব করি, তো তাকে উপলব্ধি করতে পারি। তো তার সঙ্গ করতে 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 তিনি উপলব্ধি করলেন যে ঠাকুরকে ধরে যে সারা দুনিয়াকে যদি তার হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পেতে হয়, সারা দুনিয়াকে যদি তার হারিয়ে যাওয়া সত্তাকে ফিরে পেতে হয়, তবে 16 কলায় ওই ব্রাহ্মণ সন্তানের পায়ে সেই দুনিয়াকে এসে পড়তে হবে, নচেত এই দুনিয়ার সত্তাকে ফিরে পাওয়া কিছুতেই সম্ভব নয়। তিনি উপলব্ধি করলেন। তো সবকিছু উপলব্ধি করার পরে তিনি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি ঠাকুরের কাছে থাকতে লাগলেন। তার মা বলছেন যে এ তো ছেলে আমার হাতছাড়া হয়ে গেল। তিনি ভাবতেন, তার মা ভাবতেন যে আমি হয়তো ছেলেকে এত ভালোবাসি, এমন ভালোবাসা কেউ দিতে পারে না। তিনি আশ্রমে আসলেন, ঠাকুরকে দেখলেন, উপলব্ধি করলেন। উপলব্ধির পরে তার একটা অনুভূতি হলো যে যিনি এমন ভাবে ভালোবাসতে পারেন, অবাধে এমন ভাবে ভালোবাসতে পারেন যার ভালোবাসার মধ্যে কোনো বাধা নেই, তিনি তো স্বয়ং বিশ্বপিতা। তার মা অনুভব করলেন তিনি স্বয়ং বিশ্বপিতা। এই সারা বিশ্বের সমগ্র সত্তাকে তিনি ধারণ করে আছেন, তিনি পালন করে আছেন, তিনি বর্ধন করেন। তিনি হচ্ছেন বিশ্বপিতা। আর তিনি প্রতিনিয়ত আমাদেরকে টোপ দিয়ে যাচ্ছেন। আমাদের যাদের খিদে আছে, আমরা সেই টোপ গিলব। সুশীল চন্দ্র বসুর জীবনের কথা জানি, তিনি বারবার কিন্তু সেই একই রকম টোপ প্রত্যেককে দিয়ে গেছেন। আমরা উপলব্ধি করি যদি দেখি পুরনো ইতিহাস ঘেটে। সুশীল চন্দ্র বসু 1913 সালে তিনি সাধকের কাছে দীক্ষা নিতে গেলেন। সাধকের কাছে দীক্ষা নিয়ে এসে সাধকও বলছে যে তোমার এখনো দীক্ষা নেওয়ার সময় হয়নি, তোমাকে যিনি দীক্ষা দেবেন আজ থেকে 4 বছর পরে, তিনি হবেন তোমার সদ্গুরু, তিনিই তোমাকে দীক্ষা দেবেন। তিনি দীক্ষা দিলেন না। 1917 সালে 6 নভেম্বর তিনি গেলেন তার ভগ্নিপতি অশ্বিনী বিশ্বাসদার বাড়িতে, কুষ্টিয়াতে। আমরা অশ্বিনী বিশ্বাসদার কথা জানি যে বিশ্বগুরু উৎসবের তিনি হোতা ছিলেন আর ছিলেন। তো সেই অশ্বিনী বিশ্বাসদার বাড়িতে তিনি দেখছেন এক দিব্যকান্তি পুরুষ খালি গায়ে শ্বেত শুভ্র বিছানার উপরে বসে আছেন। তো তাকে দেখেই ঠাকুর উঠে বসলেন খাট থেকে উঠে বসে তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তিনি বলছেন, আমাকে আপনার কেমন লাগে দাদা? আপনি একটা কথা ভাবেন, প্রথম দর্শনেই যদি কেউ এরকম বলে যে জড়িয়ে ধরে, আমাকে আপনার কেমন লাগে দাদা, এর আগে কখনো কোনো দেখা হয়নি, কথা হয়নি, সে দিব্যকান্তি পুরুষের জড়িয়ে ধরার আবেগে সুশীলচন্দ্র বসু অনুভব করলেন। তিনি অনুভব করে তিনি বলছেন যে আমার সাথে যে আপনার প্রথম পরিচয়, তা তো আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে যেন আমার বহুদিনের আপনি আমার পরিচিত বন্ধু। তো ঠাকুর কিন্তু সেই প্রথমে সেই টোপটা দিলেন যে আমাকে আপনার কেমন লাগে দাদা।
সুশীল চন্দ্র বসু কিন্তু সেই টোপটা খেলেন, কারণ তার মধ্যে সেই ঈশ্বরীয় ক্ষুধা, জীবনের ক্ষুধাটা কিন্তু তার মধ্যে ছিল। তো তিনি উপলব্ধি করলেন সেই আজ থেকে 4 বছর আগে যে সাধক তাকে বলেছিলেন দীক্ষা হবে, তো ঠিক 4 বছর পরে কিন্তু তার দীক্ষা হলো 7ই নভেম্বর সেই ঠাকুরের কাছে। ঠাকুর দীক্ষা দিলেন। সতীশচন্দ্র গোস্বামীর জীবনের কথা জানি, তিনি স্বপ্ন দেখছেন যে এক সুদর্শন যুবক তার মাথায় হাত বুলিয়ে বলছেন যে ভোগের দ্রব্য সামনে রেখে ত্যাগ করাই হচ্ছে আসল ত্যাগ, নাইলে সবই ভ্রান্তি মাত্র। দীর্ঘ অনেক বছর পরে তার বিবাহ সম্পন্ন হওয়ার পরে তিনি এক ভক্তের বাড়ি গেছেন। আমরা জানি তিনি অদ্বৈত মহাপ্রভুর বংশধর, তিনিও প্রচার করতেন কৃষ্ণ নাম। তিনি এক ভক্তের বাড়ি গেছেন, ভক্তের বাড়ি গিয়ে ঢুকতেই তিনি দেখছেন এক বাণী লেখা, সেখানেও লেখা যে ভোগের দ্রব্য সামনে রেখে ত্যাগ করাই আসল ত্যাগ, নচেত সবই ভ্রান্তি মাত্র। তো তিনি বলছেন এটা কার কথা? তো তার শিষ্য কিছুতেই বলতে চাইছে না, কারণ গুরু যদি ভাবেন যে তিনি অন্য জায়গায় দীক্ষা নিয়েছেন, তো শিষ্য যদি, সেই গুরু যদি মনের মধ্যে বিষণ্ণতা পোষণ করেন, তো তিনি ভয়তে তিনি আর বললেন না। তো হঠাৎ করে সেখানে উপস্থিত হলেন ঠাকুর। তিনি বলছেন, কথাটা আপনার ভালো লাগলো না দাদা? কথাটা আমি বলেছি। সত্যি তো, তিনি এই কথাটাই আজ থেকে বহু বছর আগে স্বপ্নের মধ্যে তিনি উপলব্ধি করেছিলেন, সেই কথাটাই তিনি এখানে দেখছেন। কি করে সম্ভব? সেই টোপ, তার সেই আনতিতে তিনি কিন্তু ঠাকুরকেও তিনি তার জীবনের সর্বস্ব করে নিলেন। তিনি বললেন যে আপনি আমাকে দীক্ষা দিন, আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। ঠাকুর দীক্ষা দেন না, ঠাকুর দয়ালবাগ থেকে চিঠিতে অনুমতি নিলেন। অনন্ত মহারাজ আর সতীশচন্দ্র গোস্বামীর দীক্ষা হলো একসাথে। দীক্ষা নেওয়ার পরে বলছেন যে আমার যে এত শিষ্য, এই শিষ্যদেরকে দীক্ষা তো দিতে হবে আপনার মন্ত্রে, আপনি যদি আদেশ করেন তো আমি দীক্ষা দিতে পারি। সতীশচন্দ্র গোস্বামী অনুমতি পেলেন, তিনি তার শিষ্যদেরকে দীক্ষা দিতে লাগলেন। তো এত কিছু দেখার আগে কিশোরী মোহন ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুর সতীশদার এত তাড়া কিসের? ঠাকুর বলছেন, সতীশদা যদি নামে তাহলে আসল কাজ শুরু হবে, ওই সতীশদাকে আগে ধরতে লাগবে। তাই সতীশদা ঠাকুরকে উপলব্ধি করলেন, সেই টোপটা খেলেন। ওই যে ঠাকুর বলছেন না, চক্ষু যতই জ্যোতিষ্মান থাকুক অন্তরাশী আনতি ছাড়া তাকে উপলব্ধি করা যায় না। তো তার মধ্যে তিনি কৃষ্ণ নাম প্রচার করছেন, তা সত্ত্বেও কিন্তু তার মধ্যে সেই অন্তরাশী কোথাও যেন প্রকৃত ঈশ্বর সত্তাকে অনুভব করার জন্য তিনি মনটা কিন্তু সত্যি আকুতি হয়েছিল। তাই ঠাকুরের কাছে এসে তিনি উপলব্ধি করলেন, এই নিয়েই তো সেই জীবনের সর্বেশ্বর, তিনি পরমেশ, তিনি পরম ঈশ্বর, তিনি পরম ঈশ্বরীয় সত্তা নিয়ে তিনি বিরাজ করছেন। প্রত্যেকটা সত্তার ধারণ পালন পোষণ তিনি করেন। আর তার এই প্রচার যদি না হয় তো আমার এই জীবন সার্থক হবে না। তো এমনি ভাবে আমরা কত অনুভূতি দেখি। তো আমার কথা ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করছি, সময় অনেক নিয়ে ফেললাম। তো আমি বলছিলাম না যে তিনি বারবার ঝলক দেন, যে তিনি কে বারবার ঝলক দেন। তো আমরা ঠাকুর বাড়িতে এখনো দেখি অনেক জায়গাতে টগর ফুলের গাছ, সাদা সাদা টগর ফুল অনেক জায়গাতে বসানো আছে। তো এই টগর ফুলের গাছগুলো কিন্তু ঠাকুরের ইচ্ছাতে বসানো। তো এর পিছনে একটা অপূর্ব ইতিহাস আছে। ঠাকুর মাঝে মাঝেই ভাবের অবস্থাতে চলে যেতেন। একদিন হঠাৎ করে বলছেন যে আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, যে সেখানে একটা পাহাড় ছিল, একটা জঙ্গল ঘেরা ছিল, সেই পাহাড়ের উপরে আমি বসে থাকতাম। পাহাড়ের পাশে একটা ছোট্ট টিলা ছিল, সেই টিলার পাশে ছোট্ট কুটির ঘর। আমার একটা অপরূপ সুন্দর বউ ছিল। আমি যখন ওই টিলার উপরে বসে থাকতাম, সেই বউটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। পাশে ছিল ঝর্ণা, সেই ঝর্ণা থেকে অবিরাম ধারায় জল পড়তো। সেই জল খেতে আসতো বাঘ, হরিণ, আরো কত জঙ্গলের জন্তুরা। সামনে ছিল সবুজ আস্তরণ, ঘাসের আস্তরণ। সেই হরিণ তার ছানাদের নিয়ে সেই ঘাসের আস্তরণে খেলা করত।
কত সুন্দর ছিল সেই দৃশ্যগুলো, এখনো যেন চোখের সামনে ভেসে উঠছে। এমনি ভাবে ঠাকুর বর্ণনা দিচ্ছেন, হঠাৎ করে প্যারিদা বলছেন, এ তো রামচন্দ্রের কথা, এ তো রামচন্দ্রের জীবনের গল্পের কথা মনে হচ্ছে। ঠাকুর হঠাৎ করে বিষম খেলেন, বিষম খেয়ে বলছেন, এই তামাক দে, তামাক দে। তো ঠাকুর যখন কোনো ভাবের অবস্থাতে থাকতেন, হঠাৎ করে ভাবের অবস্থা থেকে যখন কোনোভাবে আঘাতপ্রাপ্ত হতেন এইভাবে, তখন তিনি তামাক চাইতেন। আমরা জানি ভাব সমাধির থেকে উঠেই ঠাকুর তামাক চাইতেন। তো এই তামাক খাওয়াটা কিন্তু তাই, যে ভাবের অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসতে ঠাকুর তামাকের প্রয়োজন হতো। হঠাৎ বলছেন, তামাক দে, তামাক দে। তারপরে হাজারবার ঠাকুর বলার পরেও ঠাকুর কিন্তু সেই কথাটা বললেন না। তো প্যারিদার উপরে সবাই রেগে গেলেন, আপনি জানতেন, বুঝতেন সব, ঠাকুর তার ভাবের কথা বলছেন, আপনি কেন বললেন কথাটা? প্যারিদার উপরে রেগে গেলেন খুব। কিছুদিন পরে ঠাকুর বলছেন যে আশ্রমের বিভিন্ন জায়গায় টগর ফুল গাছে লাগানোর কথা ইচ্ছা প্রকাশ করলেন। বাইরে থেকে টগর ফুল গাছ আনা হলো, ঠাকুরের ইচ্ছা মতো আশ্রমের বিভিন্ন জায়গায় টগর ফুল গাছ লাগাতে চাইলেন। ঠাকুরের নিয়ত কর্মী রামবসায়ন দা ঠাকুরকে প্রশ্ন করছেন, আগে ঠাকুর সরাসরি জিজ্ঞেস করতে পারছেন না, আপনি সেই স্বয়ং রামচন্দ্র, তার কথা উনি বলছেন। তিনি ঠাকুরকে বলার সাহস পাচ্ছেন না, ঠাকুর বলবেন না তিনি জানেন। তিনি ঘুরিয়ে প্রশ্ন করলেন ঠাকুরকে, ঠাকুর এই যে টগর ফুলগুলো লাগাচ্ছেন, সাদা সাদা ফুল, এ কি আপনার পূর্বজন্মের স্মৃতির কারণে কি লাগাচ্ছেন? ঠাকুর গড়গড়ায় গড়গড়ায় তামাক খাচ্ছিলেন। তামাক খেতে খেতে তিনি বলছেন, আমারও তাই মনে হয়। তিনি বারবার ঝিলিক দেন এমনি ভাবে যে তিনি কে, সেই প্রেরিত পুরুষোত্তম, তিনি বিবর্তনের মধ্যে দিয়ে, বিবর্ধনের মধ্যে দিয়ে এমনি ভাবে আমাদের কাছে ধরা দেন। তো আমাদের অন্তরাশি আনতি যদি থাকে, তো আমরা সেই অবতার পুরুষদের পূর্বতনী সেই পুরুষোত্তম অবতার তিনি যখন নতুন রূপে ধরা দিয়েছেন, আমরা তাকে অনুভব করতে পারি। তাকে ভালোবাসার মধ্যে দিয়ে, তার আদর্শকে গ্রহণ করার মধ্যে দিয়ে, তার ইচ্ছাকে বাস্তবে পরিপূরণ করার মধ্যে দিয়ে আমাদের সার্বিক সার্থকতা, সার্বিক মঙ্গল। অনেক সময় নিয়ে নিলাম, সবাই ভালো থাকুন, সবার শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি। পরমপিতা রাতুল চরণে সবাইকে আমার জয়গুরু জানাই।